হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আহাদ আপনাদের সাথে আছি অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের আমি পেইন্ট টুলের কিছু বেসিক এবং অ্যাডভান্স লেভেলের কিছু জিনিস দেখাবো, যেই বিষয়গুলো অ্যাডোবি ইলাস্ট্রেটর রান করে চালাতে গেলে এই বিষয়গুলো আপনাদের সতর্কতার সাথে জানতে হবে। আমি আজকে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। পেইন্ট টুলের মধ্যে পেইন্ট টুলের যে টুলটা আছে সেই টুলটার মধ্যে আছে পেইন্ট টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যান্ড হচ্ছে গিয়ে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল অ্যান্ড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এই চারটি টুলস আছে। এই চারটি টুলস নিয়েই আমাদেরকে মূলত পেইন্ট টুলের যেই কাজগুলো সেই কাজগুলো করতে হয়। এই পেইন্ট টুলের কিছু বিষয়, সেই বিষয়গুলো আমরা দেখব এখন। পেইন্ট টুলের যে বিষয়টা আছে সেটা আমরা একটি লাইন নিতে পারি। কাস্টম শেপ ক্রিয়েট করার জন্য এই পেইন্ট টুলটা ইউজ করা হয়ে থাকে। যে কোনো ধরনের কাস্টম শেপ ইউজ করতে পারি আমরা ফার্স্টে একটা লাইন নিয়ে দেখাচ্ছি আপনাদের। লাইন নেওয়ার পরে এখান থেকে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি, তারপর আরেকটা অ্যাড করি। এভাবে কাস্টম শেপ ক্রিয়েট করা হয়ে থাকে এই পেইন্ট টুলের মাধ্যমে। পেইন্ট টুল ইউজ করে আমরা এই ধরনের কাস্টম শেপ ইউজ করতে পারি। এবং আমরা যেটা দেখব এখন, আরেকটা আমরা শেপ নিচ্ছি, শেপটা ক্রিয়েট করতে দেখাচ্ছি। এইভাবে নিচের দিকে ধরে টান দিলে এটা কার্ভিং আকারে হবে। এবং হচ্ছে আবার পেন টুলটা নিচ্ছি, পেন টুলটা নেওয়ার পরে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল যেটা আছে সেটাকে দেখিয়ে দিব। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিলাম। এখান থেকে আমরা যে কোনো কিছু অ্যাড করার জন্য, ধরুন আমার একটা পয়েন্ট অ্যাড করতে হবে অ্যাঙ্কর পয়েন্ট, সেক্ষেত্রে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নিয়ে সেখানে অ্যাড করে সেখান থেকে আরেকটাই পাবো। সেখান থেকে আমরা এটাকে সরাতে পারবো, আর ডিজাইনটাকে চেঞ্জ করতে পারবো। শেপটার যেই এরিয়া সেটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে। এখন আমরা দেখব হচ্ছে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলের যে কাজটা। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে আমরা কি করতে পারি সেটা দেখব। ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আমরা দেখার জন্য আমরা পেন টুলটা নিলাম, নেওয়ার পরে একটা শেপ ক্রিয়েট করি। যে কোনো একটা শেপ আমরা ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে এরপরে আমরা এই যেই অ্যাঙ্কর পয়েন্ট আছে সেই অ্যাঙ্কর পয়েন্টটা আমাদের মনে হচ্ছে দরকার নেই, আমরা এটাকে ডিলিট করব। সেক্ষেত্রে আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যাই এবং এটাকে ক্লিক করলেই বাস এটা ডিলিট হয়ে যাবে অ্যাঙ্কর পয়েন্টটা। এইভাবেই আমরা ডিলিট অ্যাঙ্কর পয়েন্টের যেই টুলসটা আছে সেটার কাজ করে থাকি। আরেকটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুল, খুবই ইম্পর্ট্যান্ট একটি টুল এটি আমরা দেখব এখন। আমরা একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পরে আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা নেওয়ার পরে আমরা এখান থেকে মাঝখান থেকে যদি উপরের দিকে ধরি তাহলে দেখবেন একটা কার্ভিং হয়ে যাবে। কার্ভিং ডিজাইনটি করার জন্য এটি খুবই হেল্পফুল একটি টুলস। আমরা এটাকে মাথা থেকে দুটো দেখতে পাচ্ছেন বের হয়েছে, এটা ধরে আমরা এটাকে উপর নিচে করে এভাবে একটা শেপ, কার্ভিং শেপ আমরা দিতে পারি, এখানে লাইন দিতে পারি। এবং ডিজাইনের ক্ষেত্রে পেইন্ট টুলের কোনো বিকল্প নেই। পেইন্ট টুল ইউজ করে আমরা খুবই সুন্দর সুন্দর ডিজাইন করে থাকি, সেটা আমরা দেখতেও পাচ্ছি। আমরা এখন একটি প্র্যাকটিস করব যে এই পেইন্ট টুল ইউজ করে আমরা কিভাবে আরও ভালো ভালো শেপ এবং ডিজাইন ক্রিয়েট করতে পারি। এর জন্য প্র্যাকটিস করা দরকার। আমরা প্র্যাকটিসের জন্য একটা এই শেপটা আমরা ক্রিয়েট করছি আমরা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই শেপটা ক্রিয়েট করার মাধ্যমে আরও প্র্যাকটিস করতে হবে, তাহলে এই শেপ পেইন্ট টুলের যেই স্কিলটা সেটা ডেভেলপ হবে আস্তে আস্তে। এটা আসলে একদিনই সম্ভব নয়, আস্তে আস্তে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে শেপটা আছে সেই শেপটা যদি আপনি ক্রিয়েট করতে পারেন সুন্দরভাবে, তাহলে আপনি মনে করবেন যে পেইন্ট টুলের মোটামুটি আপনার কাজ হয়েছে। কিন্তু আরও প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে করতে আপনি আস্তে আস্তে এটা করতে পারবেন। এখানে একটু কার্ভিং আছে, এটাকে সুন্দর করে ধরে আমরা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, একুরেটভাবে কাজ করার চেষ্টা করব। এখান থেকে একটু রাউন্ডেড আছে, আপনারা দেখছেন যে আমি কিভাবে করছি, এভাবেই আপনারা করার ট্রাই করবেন।
এটা দিয়ে সাধারণত শেপের কাস্টম শেপ ক্রিয়েট করে সেখানে আরও সুন্দর সুন্দর কালার দিয়ে সেই কালারগুলোর মাধ্যমেই এই পেইন্ট টুলটা ইউজ হয়ে থাকে। ভালো ভালো ডিজাইন করার ক্ষেত্রে পেইন্ট টুলের কোনো বিকল্প নেই। পেইন্ট টুল ছাড়া ইলাস্ট্রেটরে অনেক কাজই করা যায় না প্রায় ডিজাইনের ক্ষেত্রে। আমাদের মোটামুটি শেষ, আমরা এখন এটি সরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হলো। এইভাবে এই যে এই শেপটা আমরা ক্রিয়েট করেছি, মাত্র ক্রিয়েট করলাম আপনাদের সামনে। আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন, গুগলে সার্চ দিলেই এরকম অনেক শেপ পেয়ে যাবেন পেইন্ট টুল ইউজ করার জন্য। আপনারা সেখান থেকে গুগল থেকে নিয়ে এগুলো ইউজ করবেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। আজকে পেইন্ট টুলের কিছু ট্রিক্স দেখালাম। ভালো লাগলে অবশ্যই আমাদের হাউস অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো ভিডিওটি, লাইক করবেন। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।